আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তো ভিডিও স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছো আমি আজকে অনেক সুন্দর অনেক লোভনীয় একটি ছোট মাছের রেসিপি শেয়ার করছি। এই যে দেখো ভিডিও স্ক্রিনে তোমরা দেখেই বুঝতে পারছো এটা দেখতে মাশাআল্লাহ এতটা লোভনীয় হয়েছে। তো এই যে এই মাছের রেসিপিটি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো এখানে আমি কিন্তু 3 রকমের মাছ নিয়েছি। তো মাছের রেসিপি যদি কালার এতটা সুন্দর হয় তাহলে খেতে কতটা দুর্দান্ত হয়েছে বলুন তো বন্ধুরা। তো এই যে ছোট মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর প্রতিটি মাছ দেখুন কতটা সুন্দরভাবে গোটা অবস্থায় আছে। তো যাই হোক, চলুন যাই এই মজাদার মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য কিন্তু এখানে আমি 3 রকমের মাছ নিয়েছি। তো এখানে আমি নিয়েছি এই যে এটা কি জানি মাছ আমি সঠিক বলতে পারবো না। তো আর নিয়েছি এই যে বেলে মাছ, আর নিয়েছি দেশি পুঁটি মাছ। এগুলো কিন্তু আমার ফ্রিজে প্রয়োজন ছিল। তো প্রয়োজন করা মাছ কিন্তু অনেক সময় ভালো লাগে না। তো আমি যে প্রসেসে রান্না করব, তো আজকের এই প্রসেসটি আপনারা অবশ্যই ফলো করবেন। আর প্লিজ বন্ধুরা ভিডিওটি পুরোটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এই যে আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি কেটে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সবকিছু আমি কিন্তু খুব ভালো মতো ভাবে পরিমাপ করে কিন্তু দিয়ে দিয়েছি। তো এইবার এখন আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে এখন খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। তো এই কাজটি কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে আমি যে কেটে টুকরো করে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটি দিয়েছি এটা খুব ভালো মতো মশলার সঙ্গে মিশে একেবারেই সফট হয়ে যায়। তো দেন এখন আমি এখানে 2টা মিডিয়াম সাইজের লাল পাকা টমেটো নিয়েছি, সেটাকেও আমি এবারে আবারও একটু হাতে মেখে নিচ্ছি। দেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম আমি যে মাছটা। তো সমস্ত মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও কিছু সময় হালকা হাতে এটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি দেব সয়াবিন তেল। তো এখানে আমি আমার মাছের অনুযায়ী আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও হালকা হাতে একটু সুন্দর করে মেখে নিব। আর এই রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণটাই হাতে মেখে খুব সাধারণভাবে করব। এটা যতটা সুন্দর আর এটা রান্না করা কিন্তু তার থেকে অনেক বেশি সহজ। তো একদমই কম সময়ে কিন্তু আপনারা এই সহজ রান্নাটি করতে পারবেন। আর এটা খেতে এতটা বেশি সুস্বাদু বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। তো প্রথম অবস্থায় কিন্তু আমি চুলাটা একেবারে হাই হিটে রেখেছি। তো বন্ধুরা আমি এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই মাছ রান্নার ক্ষেত্রে প্রথমে কিন্তু একটু জালটা বাড়িয়ে দিবেন, তার পরবর্তী সময় কিন্তু জালটা একদম মিডিয়াম করে দিবেন। এতে করে কিন্তু মাছের রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো এই যে দেখুন আমি যে মাছটা রান্না করেছি, এই যে একটা মাছও কিন্তু আমি ভেঙে যেতে দেইনি। আর এই মাছগুলো কিন্তু একেবারে আস্ত থাকবে, কোনো মাছই ভেঙে যাবে না। আমি খুব সাবধানতার সঙ্গে কিন্তু একবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো 5
5 মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু আমি কড়াইয়ের হাতলটা ধরে একটু সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিয়েছি। এটাকে আমি আর একটুও নাড়বো না। আর এখন কিন্তু মাছের কালারটা একেবারেই অনেক বেশি সুন্দর এসেছে। আর আমার মাছের রান্নাটাও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো এটা কিন্তু দেশি ধনিয়া পাতাটা অনেক বেশি স্ট্রং ফ্লেভার, আর আমার বাচ্চারা ধনিয়া পাতাটা একদমই পছন্দ করে না। এর জন্য আমি খুবই সামান্য ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর একটু ধনিয়া পাতা না দিলে কেন জানি ভালোই লাগে না, তার জন্য আমি সামান্য ধনিয়া পাতা দিয়েছি। আপনারা যদি ধনিয়া পাতাটা পছন্দ করেন একটু বেশি করেই দিবেন। তো এভাবে করে কিন্তু আমি এখানে আর 1 মিনিটের মতো জালটা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার যে 3 রকমের মাছের যে রান্নাটা, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি আবারও একটু হাতল ধরে নাড়িয়ে এই রান্নাটা কমপ্লিট করব। তো প্রিয় দর্শক, আমার 3 রকমের মাছের রেসিপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর দেখেই তো বুঝতে পারছেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আমার বাচ্চারা কিন্তু মাছ যে কোনো বড় হোক ছোট হোক কোনো মাছই পছন্দ করে না। তো এই মাছটা আর এই মাছের রেসিপিটা দেখে তাদের এত ভালো লেগেছিল যে মাছের কালারটা দেখেই তারা খেতে বসে গিয়েছে। তো মাছ তো অনেক মজা করে খেয়েছে। আর এই মাছ আমি কিন্তু বেশ অনেকগুলাই মাছ রান্না করেছিলাম। তো তারা কিন্তু এই মাছের ঝোলটা আরো অনেক বেশি পছন্দ করে খেয়েছে। একদম শেষ অবস্থায় এই কড়াইয়ের ভিতরে কিন্তু তারা ঝোলটাও মুছে নিয়ে খেয়েছে। এতটা দুর্দান্ত হয়েছিল এই মাছের রেসিপিটি। তো আমার আজকে এই 3 রকম ছোট মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।